জুলাইয়ের প্রথম থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন জুলাইয়ের মাঝামাঝি এসে রীতিমতো যুদ্ধে রূপ নেয়। সাধারণ শান্তিপূর্ণ আন্দোলন নৃশংসতায় বদলে যায়। একে অন্যকে আহত এবং ক্ষতিগ্রস্ত করার মানসিকতায় মেতে ওঠে প্রত্যেকে, যাতে মানুষ সহ অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়। আন্দোলনকে সুযোগ হিসেবে নিয়ে একদল মানুষ চেষ্টা করেছে নিজেদের স্বার্থ উদ্ধার করতে। পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের সুযোগে তারা পুলিশ এবং সাধারণ মানুষ উভয়েরই ক্ষতি করেছে। 18 থেকে 20 জুলাইয়ের মধ্যে দেশে চলেছে অরাজক পরিস্থিতি। তারই সুযোগ নিয়ে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, গোলাগুলি এবং মানুষের প্রাণহানি ঘটায় স্বার্থন্বেষী মহল। এর মধ্যে উল্লেখযোগ্য মহাখালী ডাটা সেন্টারে আগুন লাগানো, যার জন্য প্রায় 5 দিন দেশ সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল। বিটিভি ভবনে আগুন লাগায় দুর্বৃত্তরা, যাতে করে অন্তত 12 ঘন্টা বিটিভির সম্প্রচার বন্ধ ছিল। মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আগুন লাগায় তারা। নরসিংদীর জেলা কারাগারে আগুন দেয় দুর্বৃত্তরা। এর সুযোগ নিয়ে গেট ভেঙে 826 জন কয়েদি পালিয়ে যায়। স্বাধীনতা যুদ্ধের সময় দেখা গিয়েছে রাজাকার হওয়ার অপরাধে অনেককেই অমানবিক শাস্তির মধ্য দিয়ে যেতে হয়েছে। এবারের নৃশংসতাও তার থেকে কম ছিল না। এমনও দেখা গিয়েছে যাত্রাবাড়িতে এক পুলিশ সদস্যকে হত্যা করে তার লাশ ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখা হয়।